হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ক্রোচেট ডয়লি প্যাটার্নটি তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজভাবে আমি এটি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট দেখুন তৈরি করে নিলাম। এখন এখানে আমি 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5। এই 5টি চেন আমি তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। একটি রিং আমার এখানে তৈরি হলো। এখন আমি 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরো 15টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখুন এখানে আমি 16টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম তার এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন যেখানে আমি 3টি চেন করেছি ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে দেখুন এই যে আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন 2টি চেন করেছি গ্যাপের জন্য। এখন এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না। ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট। আবারও 2টি চেন করে কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি চেনের গ্যাপ তৈরি করছি। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8, টোটাল 2টি করে ডবল ক্রোচেট 8 বার হয়েছে, অর্থাৎ 16টি ডবল ক্রোচেটের ওপরে 16টি ডবল ক্রোচেট হয়েছে। 2টি চেনের গ্যাপ মাঝখানে হয়েছে। এখন আমি এখানে এই যে জয়েন্ট করে নিলাম। এখন আমি এখানে দেখুন স্লিপ স্টিচ দিয়ে এই 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 2টি চেন করে নিলাম। সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট করলাম। এখন কোনো চেন তৈরি করলাম না। পরের 2টি চেনের গ্যাপে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। কোনো চেন তৈরি করব না। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট করছি, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট। এইভাবেই দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের উপরে চলে আসলাম। প্রথম ডবল ক্রোচেটটি এখানে স্কিপ করলাম। সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট 3টি ডবল ক্রোচেট এখানে হলো। এখন 2টি চেন করে নিয়ে সেম গ্যাপের মধ্যেই আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই যে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম। এখন এখানে আমি দেখুন কোনো চেন তৈরি করব না।
পরের যে এই যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুইটি চেন করব সেম গ্যাপের মধ্যে, এখানে দুইটি চেন হবে। সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুইটি প্রথমে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব, পরের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। আবারও এই যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে পরের, তার প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। দুইটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট। এখন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। এখন এই যে প্রথমে ডবল ক্রোচেটের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আরো একটা স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের উপরে চলে আসলাম। এই যে পরপর দুইটি ডবল ক্রোচেট রয়েছে, এই দুইটি ডবল ক্রোচেটের উপরে আমি প্রথমে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটি ডবল ক্রোচেট ছিল, প্রথম ডবল ক্রোচেট স্কিপ করলাম, পরপর দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করলাম। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। মোট 4টি ডবল ক্রোচেট এখানে তৈরি হলো। এখন আবারও দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যে প্রথমে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে তিনটি ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটি বাদ দিয়ে প্রথম দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন প্রথমে 4টি ডবল ক্রোচেট, দুইটি চেন, তারপর আবার 4টি ডবল ক্রোচেট করেছি, চেন করলাম না। এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি প্রথমে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, সেম গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটি বাদ দেব এবং প্রথমের পরপর দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এইভাবেই দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন আরো একটা স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের উপরে চলে যাচ্ছি। এখন এখানে এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করলে পরপর 3টি ডবল ক্রোচেট থাকে, এই 3টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন, একটি ডবল ক্রোচেট, আরো 2টি ডবল ক্রোচেট আমি করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 5টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আরো 2টি ডবল ক্রোচেট প্রথমে তৈরি করে নিচ্ছি। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম দিক দিয়ে 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3। দেখুন শেষের ডবল ক্রোচেটটি এবং প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করেছি। 5টি ডবল ক্রোচেট, 2টি চেন, 5টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। আবারও এখানে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, তারপরের পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি, 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। পাঁচটি ডবল ক্রোচেট, 2টি চেন, 5টি ডবল ক্রোচেট। দেখুন এখানে 5টি ডবল ক্রোচেট, 2টি চেন, 5টি ডবল ক্রোচেট। আবারও এই একই রকম ভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের উপরে চলে আসলাম।
এখানে 5টি ডবল ক্রোচেট ছিল, প্রথম ডবল ক্রোচেট স্কিপ করে দিলাম, আর থাকে 4টি ডবল ক্রোচেট। এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টি চেন, একটি ডবল ক্রোচেট, আরও 3টি ডবল ক্রোচেট আমি এখানে দেখুন তৈরি করে নিচ্ছি। মোট 4টি ডবল ক্রোচেট আমার এখানে হলো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। টোটাল এখানে আমার 6টি ডবল ক্রোচেট হয়েছে। এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এই যে 6টি ডবল ক্রোচেট, 2টি চেন, 6টি ডবল ক্রোচেট। এখন এখানে আমি একটি চেন তৈরি করে নিলাম, আগের লাইনে পর্যন্ত আমি চেন তৈরি করিনি। এখন এখানে আবারও 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট, 6টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। শেষের ডবল ক্রোচেটটিকে এখানে স্কিপ করছি, একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, 6টি ডবল ক্রোচেট, 2টি চেন, 6টি ডবল ক্রোচেট করেছি, মাঝখানে একটি চেনের গ্যাপ দিয়েছি, আবারও 6টি ডবল ক্রোচেট, 2টি চেন, 6টি ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে একটি চেন করে নিচ্ছি। এখন এই যে প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আবারও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এইখানে এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 2, 3, 4, 5, 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানে মোট 7টি ডবল ক্রোচেট করলাম। এখন 2টি চেন করে নিচ্ছি। এখন সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। এখন এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটিকে বাদ দেব এবং প্রথমের 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন 7টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন, আবারও 7টি ডবল ক্রোচেট। এখন এখানে আমি একটি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। আবারও এখানে এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটি বাদ দিয়ে প্রথমের 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও 7টি ডবল ক্রোচেট, 2টি চেন, 7টি ডবল ক্রোচেট তৈরি করেছি। দেখুন বন্ধুরা, এই সেম ভাবেই 7টি ডবল ক্রোচেট, 2টি চেন, 7টি ডবল ক্রোচেট, 2টি চেন, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি একটি চেন বাকি ছিল, করে নিলাম। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখান থেকেই আমার ডিজাইনটি পরিবর্তন হবে। এখন এখানে আমি এই যে পরপর 3টি ডবল ক্রোচেটকে স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের পর্যন্ত আমি স্লিপ স্টিচ দিয়ে যাব। দেখুন 2টি ডবল ক্রোচেট স্কিপ করলাম, এই যে 3টি ডবল ক্রোচেট স্কিপ করলাম,
এই যে 3টি ডবল ক্রোচেট আমি এখানে বাদ দেবো। 4 নম্বর ডবল ক্রোচেটের থেকে পরপর এই যে দেখুন 4টি ডবল ক্রোচেট রয়েছে। এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি প্রথমে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 2 3 4, 4টি ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 6টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হয়েছে। এখন এখানে আমি 2টি চেন করে নিলাম। এখন সেম গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে আমার 7টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের দিক দিয়ে 3টি ডবল ক্রোচেট বাদ দেবো এবং প্রথমের এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4, দেখুন 6টি ডবল ক্রোচেট, 2টি চেন, 6টি ডবল ক্রোচেট হয়েছে। এখন এখানে চেন তৈরি করে নেব। এখানে আমি 3টি চেন তৈরি করে নিয়ে এই যে পরের একটি চেনের গ্যাপ রেখেছিলাম, এই একটি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে দিলাম। এখন আবারও 3টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 3টি ডবল ক্রোচেটকে স্কিপ করব এবং পরের যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে প্রথমে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চারটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট করছি। এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4, শেষের 3টি ডবল ক্রোচেটকে স্কিপ করব। 3টি চেন করব, পরের একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টি চেন করব। এই যে দেখুন এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথম ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানেও প্রথম 3টি ডবল ক্রোচেটকে স্কিপ করব। প্রথম 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের কাছে যাব স্লিপ স্টিচ দিয়ে। দেখুন প্রথম 3টি ডবল ক্রোচেটকে স্কিপ করেছি। 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নেব। 1 2 3, 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন পরপর আরো 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। মোট 3টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট। টোটাল আমি এখানে 5টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন 2টি চেন করছি। এখন সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে আমার 6টি ডবল ক্রোচেট এখানে রয়েছে। প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করব এবং শেষের 3টি ডবল ক্রোচেটকে স্কিপ করব। দেখুন 5টি ডবল ক্রোচেট, 2টি চেন, 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে আমি 3টি চেন তৈরি করে নিয়েছি। এখন এই যে প্রথমের 3টি চেনের গ্যাপ রয়েছে, এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করব। এখন 4টি আবারও চেন করে নিলাম। 4টি চেন করে পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করছি। 3টি চেন করে এই যে এখানে 6টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 3টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং পরের 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করব। 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট হবে। এখন এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও দেখুন 5টি ডবল ক্রোচেট, 2টি চেন, 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 4টি চেন,
পরের তিনটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, তিনটি চেন। এখন আবারও এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেট স্কিপ করে পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব, 2টি চেন, আবারও 3টি ডবল ক্রোচেট। পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে জয়েন্ট করে দিচ্ছি, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না, এখান থেকেই আমি ডবল ক্রোচেট স্টার্ট করব। সেই জন্য এই প্রথম ডবল ক্রোচেটের উপরে প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন পরপর আরও যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ মোট 5টি ডবল ক্রোচেটের উপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 5টি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2, টোটাল এখানে আমার 7টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2। এখন পরপর 5টি ডবল ক্রোচেট রয়েছে, কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না, 5টি ডবল ক্রোচেটের ওপরেই একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন 7টি ডবল ক্রোচেট, 2টি চেন, 7টি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন এইখানে দেখুন আমি প্রথমে একটি চেন করে নিলাম, এই একটি চেন করে এই যে পরের 3টি চেনের গ্যাপ স্কিপ করে 4 নম্বর যে 4টি চেনের গ্যাপ রয়েছে, এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেট এখানে তৈরি করলাম। এখন একটি চেন তৈরি করে নেব, পরের 3টি চেনের গ্যাপকে স্কিপ করব। এখন এই যে পরপর 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5। এখন চেনের গ্যাপে 2টি ডবল ক্রোচেট করব। 6 7, 2টি চেনের গ্যাপ, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি চেন করে 7টি ডবল ক্রোচেট। এইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়ে আমি এখানে জয়েন্ট করে দিলাম। এখন এখানেও আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না, এখান থেকেই ডবল ক্রোচেট স্টার্ট করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন করলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন আরও পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে মোট 7টি ডবল ক্রোচেটের ওপরে তাহলে আমি 7টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি পরপর 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি প্রথমে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2, টোটাল আমার এখানে 9টি ডবল ক্রোচেট হয়েছে। এখন এখানে আমি 3টি চেন করব। 1 2 3। এখন এই 3টে চেন করে 1 নম্বর চেনের মধ্যে দিয়ে দেখুন আমি সুতোটা বের করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এখন আবারও এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, এই 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করে নিলাম। এখানে দেখুন 9টি ডবল ক্রোচেট, 3টে চেনের একটি পিকট, আবারও 9টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এটাই শেষ রাউন্ড। এখন এইখানে দেখুন প্রথমে আমি 3টি চেন করে নিলাম। এখন এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে তার 1 2 3, এই যে 4 নম্বর যে ডবল ক্রোচেট রয়েছে, এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করব। আবারও আমি চেন তৈরি করে নেব। এই দিক থেকে দেখুন 3টি ডবল ক্রোচেট, এপাশে 3টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, মাঝখানে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করেছি। দেখুন এইরকম দেখতে হয়েছে। এখন আবারও 3টি চেন করে নিয়ে পরপর এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, এই 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট প্রথমে তৈরি করে নিচ্ছি।
7টি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম। এখন এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট করছি, 3টি চেন করব। এখন নিচের দিক দিয়ে দেখুন এই যে দুটো সুতো রয়েছে, এই দুটো সুতোর মাঝখান থেকে সুতো বের করে একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে একটা পিকট তৈরি করলাম। এখন সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করব। এখন এই যে পরপর 7টি ডবল ক্রোচেট রয়েছে, এই 7টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 3টি চেন করব। এখন এই যে পরপর 7টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম দিক থেকে 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, 3টি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে এই সেম ডিজাইনটি ফলো করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি, আপনাদের কমপ্লিটটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আপনারা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন দেখুন এইখানে আমি প্রথম ডবল ক্রোচেটের ওপরে অর্থাৎ 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং একটি চেন করে নিলাম। এখন এই সুতোটিকে আমি কেটে দেব। দেখুন পুরো ফিনিশ হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।